কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। বলেন সূরা, কথা বলে না, সূরা ফাতিহা। আরো জোরে বলেন সূরা ফাতিহা। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো আমি অদম তিলাওয়াত করেছি 5 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আরো জোরে বলেন কয় নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের অনুবাদ করেছেন শত শত মুফাসসিরিনে কেরাম। এই আয়াতের অনুবাদ করেছেন শত শত মুহাদ্দিস। এই আয়াতের অনুবাদ করেছেন শত শত মুফাসসির। তবে প্রত্যেকটা আলেমের অনুবাদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির মধ্যে যারা আছে তাদের অনুমাতের মধ্যে ব্যবধান আছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কওমি অঙ্গনের অনেক বড় একজন ইমাম আপনারা ছিলেন, যে আশরাফ আলী থানভী। বলেন আশরাফ আলী, কথা বলেন আশরাফ আলী। আশরাফ আলী থানভী এই আয়াতে কারিমার অনুবাদ করছেন, এ আল্লাহ हमें सीधा रास्ता दिखा, অর্থাৎ আমাকে সঠিক পথ দেখান। অন্যান্য আলেম উলামারাও অনুবাদ করেছেন, এ আল্লাহ আমাকে সঠিক পথ দেখান। কিন্তু এই আয়াতের অনুবাদ করেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতের অনুবাদ করেছেন আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক ওয়াল মুহাব্বত, দরিয়ায়ে রহমত, कंजुल करामत, जबलुल इस्तिकामत, हक्कानियत की शान, सुन्नियों की जान, अहमद रजा खान रहमत व रिदवान खूब सुंदर कर अनुवाद करছেন, ए अल्लाह हमें सीधा रास्ता पर चला। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখার মধ্যে চলার মধ্যে ব্যবধান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কিছু মুফাসসিরিনে কেরামরা বলেছেন, এ আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। কিন্তু আমার আলা হযরত বলেছেন আমাকে সঠিক পথে চালাও। সুবহানাল্লাহ বলেন। তো দেখার মধ্যে আর চলার মধ্যে ব্যবধান আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আমি যদি বলি আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আমি যদি বলি সঠিক পথে আমাকে চালান, সঠিক পথ কোনটা, সোজা রাস্তা কোনটা, এটা একমাত্র মাওলা জানে। মাওলার ইশারায় আমরা যদি চলি সেটা হয়ে যাবে আল্লাহর ইশারায় আমাদের চলা। তার মানে আমরা যখন মাসলাক আলা হযরত উপর আছি, তাহলে সোজা রাস্তায় সঠিক পথে আল্লাহ আমাদেরকে চালাচ্ছেন। ঠিক না বেঠিক? ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাবুদ পরওয়ারদিগারে আলম তিনি বর্ণনা করছেন, আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথে চলান, সঠিক পথ চলান, সঠিক পথ দেখান। এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মধ্যে যারা আছে, আমরা যারা আছি, আমরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে। তার মানে মিলাদুন নবীর পক্ষে
যখন আমরা আছি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সঠিক পথে আছি না নাই? আর কথা বলেন, আমার সাথে কথা বলেন, আমরা সঠিক পথে আছি না নাই? আরো জোরা বলেন, আছি না নাই? ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন ফালইফরাহু, আল্লাহ বলেন খুশি উদযাপন করো। খুশি উদযাপন করতে বলেছেন। আল্লাহর রহমত ফজল পাওয়ার পর আমরা খুশি হয়েছে, রাসূল পাকের মিলাদুন নবী করেছে, রাসূল পাকের মিলাদুন নবী করছে। রাসূল পাকের মিলাদুন নবী এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আছে। আমরাও সেই আকীদার যারা, আমরা যারা দাবিদার, আমরাও মিলাদের পক্ষে আসি না না? আরো জোরে বলেন, আসি না নাই? তাহলে আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, আল্লাহ সঠিক পথে আমাদেরকে চালান। সঠিক পথে আমরা যদি চলি, সঠিক পথে আমরা যদি থাকি, তাহলে বুঝতে হবে সঠিক পথে আল্লাহ আমাদেরকে রেখেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার নবীজি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাকম মোবারক থেকে দয়াল নবীজির নূর আবির্ভাব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীদের মধ্যে সবার আগে নবীকে হযরতে আদম আলাইহিস সালাম। প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম, শেষ নবী হলেন হযরতে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যেই নবীকে আমার মওলাই কারীম পাঠিয়েছেন সবার শেষে, পাঠিয়েছেন সবার শেষে, বানিয়েছেন সবার আগে। এখন আমার একটি হাদিসে পাক মনে পড়ে গেল। আমার দয়াল নবীজির চাচা যান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন দয়াল নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবীকে বলছেন তার চাচা যান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন হযরতে আদম আলাইহিস সালামকে খুদ মওলাই কারীম যখন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তখন আপনি নবী কোথায় ছিলেন? সুবহানাল্লাহ বলেন। যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে যখন পাঠাচ্ছেন, তখন আপনি নবী কোথায় ছিলেন? প্রশ্ন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দয়াল নবীজি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি উত্তর দিলেন, হে আমার চাচা যান, হযরতে আদম আলাইহিস সালামকে আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, তখন আমি দয়াল নবী হযরতে বাবা আদমের সাথে পৃথিবীতে নেমে এসেছি। আদম আলাইহিস সালামের সাথে আমার নবীও দুনিয়ার মধ্যে নেমে এসেছেন। হুজুর কোথায় ছিলেন? দয়াল নবী বলেন, আমি হযরতে আদম আলাইহিস সালামের পিঠ মুবারকে, পুষ্ট মুবারকে আমার দয়াল নবীর নূর মওলাই কারীম সেখানে অক্ষত রাখেন। আদমের কাছে যখন আমার নবীর নূর আছে, হযরতে আদম আলাইহিস সালামের নূরানি চেহারা মুবারক ঝলক বের হতো। পিঠের মধ্যে আদম আলাইহিস সালামের কাছে খুদ মওলাই কারীম আমার দয়াল নবীর নূর মুবারক যখন আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে যখন ছিলেন,
ওই নূরের কারণে আদম নবীর চেহারা নূরে ঝলমল করত। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নূর হচ্ছে আদম আলাইহিস সালামের পিঠে চেহারা ঝলমল করছেন, নূরের আলো বের হচ্ছে আদম আলাইহিস সালামের। সেই নূর যেটা বের হচ্ছে ওই নূর হচ্ছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীজি রসুল করিম রউফুর রহিম সরওয়ার কায়নাত আমার নবীজি দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। হযরতে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম এসেছেন সবার আগে, সবার শেষে এসেছেন আমার দয়াল নবী। আপনারা বলেন দুলা সবার আগে আসে নাকি পরে আসে? দুলা বলেন আগে আসে না পরে আসে? পরে আসে। কেন? দুলা আসবে পরে। আমার দয়াল নবীজি এসেছেন সবার শেষে, পাঠিয়েছেন সবার শেষে, বানিয়েছেন সবার আগে, পাঠিয়েছেন সবার শেষে। শুধু তাই নয়, সবার শেষে আমার দয়াল নবীকে পাঠালেও সমস্ত নবীদের সরদার বানিয়ে দিলেন আমাদের দয়াল নবীকে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যেমন তেমন নবীর উম্মত নই। বলেন যেমন তেমন নবীর উম্মত নই। অনেকে বলে আহা এই যুগের মধ্যে কেন আসলাম, অন্য যুগের মধ্যে আসলে মনে হয় ভালো হতো। অনেকে বলে কিনা, আরো জোরা বলেন বলে কিনা, পাগলা জানে না শেষ নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরাও পর্যন্ত আরজি করেছিলেন। ওই নবীদেরকে শেষ নবীর উম্মত না বানিয়ে আমাদেরকে দয়াল নবীজির উম্মত বানিয়েছেন। আমরা মনে করছি আল্লাহর নবীর উম্মতের মধ্যে মখলুকের মধ্যে কোনো মখলুক থাকতে পারে না, ঠিক না বেঠিক? তাহলে আমাদের দাম আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। ভাইরা আমার নবীর নূর আমার আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন সবার শেষে দয়াল নবীকে পাঠিয়েছেন খোদ আমার মাওলা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। আমরা খুশি নে বেজার? জোরে বলেন খুশি নে বেজার? আরে ভাই আমরা যদি খুশি হই, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে মিলাদুন নবী করলে, মিলাদুন নবীর মাস আসলে অনেকের চুলকানি বেড়ে যায়, আছে না না? প্রত্যেক বছর আমরা মিলাদুন নবী করছি। এইখানে একজন প্রেমিক জানে একজন প্রেমিকার মর্ম, ঠিক না বেঠিক? মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন, মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই। আজকে থেকে 100 বছর আগে তারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছেন। তাহলে তারা মিলাদুন নবীর পক্ষে যে কিতাব লিখেছেন কেন লেখছে? নিশ্চয় সেটা কোরআন হাদিসের মধ্যে আছে, আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? ভাইরা আমার, নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছেন। মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন আল হাফিলিল ফতোয়া। এই কিতাবের মধ্যে দয়াল নবীজির মিলাদ নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে ফালিয়াফরাহু মানে আনন্দ উদযাপন করতে বলেছেন। আনন্দ উদযাপন মানে বুঝিয়েছেন রহমতে তিনি বর্ণনা করেছেন ফালিয়াফরাহু আল্লাহর রহমত এবং ফসল
পাওয়ার পর তারা যেন খুশি উদযাপন করে। ওই খুশি উদযাপন করার নামটাই হচ্ছে মিলাদুন নবী। ভাইরা আমার, হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনিও আনন্দ উদযাপন করতে বলেছেন, রাসূল পাকের মিলাদুন নবী করতে বলেছেন। শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দা কোন মহল্লায় রাসূল পাকের মিলাদুন নবী করেছে, মানুষদেরকে জমায়েত করেছে, আল্লাহর নবীর মিলাদ সম্পর্কে আলোচনা করলো, ওই মহল্লায় ওই মাহফিলে আমার আল্লাহ রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মিলাদের মধ্যে রহমত বর্ষণ করছেন কে? ওমাইয়া আনো কইনা পারতে জোরা বলেন, রহমত বর্ষণ করছেন কে? আল্লাহ যদি মিলাদুর মধ্যে যদি রহমত বর্ষণ করে, তাহলে আমরা সবাই রহমতের পক্ষে আছি না নাই? আমরা সবাই রহমতের পক্ষে আছে, আমরা সবাই রহমতকে লালন করে, আমরা সবাই রহমতওয়ালা নবীর পক্ষে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক বলেছেন, গলি গলি সাজ গাই, शहर शहर सज गया, आए नबी प्यारे नबी मेरा भी घर सज गया, मरहबाया मुस्तफा बोलो मरहबाया, बोलो मरहबाया। गली गली सज गई, शहर शहर सज गया, बोलो गली गली सज गई, शहर शहर सज गया, आए नबी प्यारे नबी गया, आए नबी प्यारे नबी मेरा भी घर सज गया, मुस्तफा से प्यार है दिल से ये इकरार है, मुस्तफा से प्यार है दिल से ये इकरार है, हर कोई मिलाद नबी करने को तैयार है, मरहबा या मुस्तफा बोलो मरहबा या, बोलो मरहबा या। कि दुनिया में जहां भी रहे, कि दुनिया में जहां भी रहे आबाद रहेंगे, आबाद रहेंगे, जो आमिना के लाल का मिलाद करेंगे, जो आमिना के लाल का मिलाद करेंगे, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, मेरे नबी आ गए मरहबा या मुस्तफा बोलो मेरे नबी आ गए। একেবারে ডান হাত তুলে বলতে হবে, ডান হাত তুলে, মেরে নবী আ গয়ে মারহাবা ইয়া মুস্তাফা बोलो मेरे नबी आ गए, मुस्तफा बोलो मेरे नबी आ गए, मरहबा या मुस्तफा बोलो प्यारे नबी आ गए, मुस्तफा सलातुनिया सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया। ভাইরা আমার, বোঝা যায় মিলাদুন নবী করতে বলেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। মিলাদের পক্ষে, মিলাদুন নবীর মাহফিলে, মিলাদুন নবীর প্যান্ডেলে আমার আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন। শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, এই সমস্ত মাহফিলগুলা হচ্ছে মুস্তাহাব আমল। এগুলো হচ্ছেন কি আমল? মুস্তাহাব। যারা বলেন এগুলো কি আমল? মুস্তাহাব আমল। ভাইরা আমার, দয়াল নবীজির মিলাদুন নবী এটা এমন একটা মিলাদ,
এমন একটা মিলাদ, এটা এমন একটা খুশি, খোদ দয়াল নবীজিকে আমরা পাওয়ার কারণে আমরা খুশি হয়েছি। কোরআনের মধ্যে বলেছেন খুশি উদযাপন করো, আমরা খুশি উদযাপন করছি। কাকে নিয়ে খুশি উদযাপন? তিনি হচ্ছেন দয়াল নবীজি। মিলাদুন নবী মানে দয়াল নবীজির মিলাদের আয়োজন করা। আমাদের জন্ম হয়েছে, আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, কোনো সন্দেহ আছে? কথা বলে না, কোনো সন্দেহ আছে? আমরা সবাই মায়ের সন্তান, ঠিক না বেঠিক? দুই হাত তোলো বলুন, ঠিক না বেঠিক? আমরা সবাই হলাম মায়ের সন্তান। আমাদের জন্ম হয়েছে মায়ের পেট থেকে। বলেন আমাদের জন্ম হয়েছে কোত্থেকে? আরো জোরা বলেন কোত্থেকে? মায়ের পেট থেকে আমাদের জন্ম হয়েছে। ভাইরা আমার, আমাদের মা বোনরা তিনভাবে সন্তান জন্ম দেয়। কয়ভাবে? কথা বলেন, কয়ভাবে সন্তান জন্ম হয় আমাদের মা বোনদের? তিনটা নিয়মে। বলেন, আমাদের মা বোনরা সন্তান জন্ম দেয়, অর্থাৎ আমাদের জন্ম হচ্ছে কয়টা নিয়মে? কথা বলেন আমার সাথে, কয়টা নিয়ম? তিনটা নিয়ম। একটা নিয়ম হচ্ছে নরমাল ডেলিভারি। বলেন, একটা নিয়ম হচ্ছে নরমাল, কথা বলে না, একটা নিয়ম হচ্ছে নরমাল ডেলিভারি, আর একটা নিয়ম হচ্ছে সিজার। আর একটা নিয়ম কি? সিজার। আর একটা নিয়ম হচ্ছে ছোট সিজার। কয় নিয়ম? জোরা বলেন, কয় নিয়ম? তিনটা নিয়মে আমাদের সন্তান অর্থাৎ আদম সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে। কারো জন্ম হয়েছে নরমাল ডেলিভারি, আবার কারো জন্ম হয়েছে একেবারে বড় সিজার, আবার কারো জন্ম হয়েছে ছোট সিজার। আছে না নাই? আপনারা জিজ্ঞেস করবেন, এটা জানানোর প্রয়োজন আছে। তার মানে দয়াল নবীও দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। আমাদের যেভাবে তিনটা নিয়মে জন্ম হয়েছে, আমার দয়াল নবীজির জন্ম সেইভাবে তিন নিয়মের এক নিয়মও মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হয় নাই। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মা আমেনা থেকে নূর আবির্ভাব হয়েছে দয়াল নবীজির। নূর মুবারক। নরমাল ডেলিভারি না, বড় সিজার না, ছোট সিজার না, বাম পাশ থেকে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম পাশ থেকে দয়াল নবীজির নূর আবির্ভাব হয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের সন্তান যেখানে জন্মগ্রহণ করে নিরাপত্তার জন্য চার দেওয়ালের নিরাপদ একটা জায়গা দরকার। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের সন্তান যদি জন্ম হয়, যদি চার দেওয়ালের মধ্যে সন্তান জন্ম নিবে, যদিও বা চার দেওয়ালের মধ্যে যদি সন্তান জন্ম না দেয়, অর্থাৎ চারটা দেওয়াল যদি না থাকে, কাপড়ের মধ্যে এইভাবে পার্টিশন করে মাঝখানে যিনি গর্ভবতী মহিলা আছে, হামেলা অবস্থায় আছে, সন্তান যখন ডেলিভারি হবে যেন কারো নজরে না পড়ে। ঠিক না বেঠি? যেখানে সেখানে তো বাদশাহ ডেলিভারি করে না, সেফটি একেবারে নিরাপদে একটা জায়গায় সন্তান আমাদের জন্ম হয়। ঠিক না বেঠিক? ভাইরা আমার, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন আমার পক্ষ থেকে আমি আমেনার কাছ থেকে যখন দয়াল নবীজি জন্ম নিচ্ছেন, তখন দেখলাম আমাকে ঘিরে রেখেছে জান্নাতের মহিলা। সুবহানাল্লাহ। সেখানে বিবি আসিয়াও ছিল। আরো জোরে বলেন, কি ছিল? বিবি আসিয়া ছিল। শুধু তাই নয়,
হযরতে মা আমেনা তিনি বর্ণনা করছেন দয়াল নবীজি জন্ম নিয়েছেন জান্নাতের পোশাক পরে। জান্নাতি পোশাক পরে জন্ম নিয়েছেন কে? আমাদের নবীজি সরওয়ার কায়নাত। তাই এক আশিক খুব সুন্দর করে বলেছেন, আসেন নবী পোশাকি পরা সুরমা লাগা দুনয়ন। আসেন নবী পোশাকি পরা সুরমা লাগা দুনয়ন। উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। বলো উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়ালি নবী আগমনে আনন্দিত ত্রিভুবন। বলো দয়ালি নবী আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। সালাতুনিয়া বাইরামা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জান্নাতি পোশাক পরে দয়াল নবীজি দুনিয়ার মধ্যে তশরিফ আনেছেন। আমাদের সাধারণ সন্তান যদি জন্ম নেয় খতনা অবস্থায় থাকে না, ঠিক না বেঠিক? জোরা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজের সন্তান জন্ম নেয় উলঙ্গ অবস্থায়, ঠিক না? আচ্ছা আপনারা বলেন, আপনারা যারা মুরব্বী হয়েছেন, আপনারা যারা বড় হয়েছেন, আচ্ছা আমাদের লজ্জাস্থান দেখে নাই এমন কোনো মা আছে? কথা বলেন, এমন কোনো মা আছে? আমরা এখন কাপড় পরেছি, ছোটকালে আমরা তো একেবারে ল্যাংটা অবস্থায় একেবারে উল্টাই ফেলতাম, অনেক দৌড়াদৌড়ি করছে, আছে না নাই? কারণ সেটারও একটা বয়স আছে, ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার দয়াল নবীজির সতর মুবারক দেখে না, সতর মুবারক দেখে নাই আমার নবীর। তার আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান জন্ম নিলে কান্নাকাটি করে, ঠিক না বেঠিক? আচ্ছা সন্তান যদি জন্ম নেয় কান্না যদি না করে সবাই ভয় পেয়ে যায়, ঠিক না? কথা বলে না, ঠিক না বেঠিক? সন্তান যদি জন্ম দেয়, সন্তান যদি জন্ম হয়, যদি কান্নাকাটি না করে সবাই ভয় পেয়ে যায়, নাকি আমার সন্তানটা মরে গেছে, নাকি আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে। এমনকি ওই বাচ্চাটাকে, ওই নবজাতক শিশুটাকে কান্না করার জন্য অনেক ধরনের ভাবে বিভিন্নভাবে ওই সন্তানটাকে আপনার নড়াচড়া করে যাতে সন্তানটা কান্নাকাটি করে, ঠিক না বেঠিক? সন্তান যদি কান্নাকাটি করে সবাই খুশি, সবাই খুশি, বোঝা যায় আমার সন্তান জিন্দা। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, দয়াল নবীজি জন্ম নিলেন। আমাদের সন্তানরা জন্ম নেওয়ার পরে ওয়া ওয়া কান্নাকাটি করে, ঠিক না বেঠিক? কিন্তু দয়াল নবীজি তাশরিফ আনার সাথে সাথে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না করছে। সুবহানাল্লাহ বলে। বান্দার জন্য কান্না করছেন আমার নবী, কিন্তু বান্দার চোখে পানি নাই, ঠিক না বেঠিক? আমাদের মধ্যে একটা কথা আমরা বলি যে আপনার হয়তো জাল্লা হাদির তার চোখত পানি নাই, কথা বলে না? আমার নবীজি কান্না করেছেন আমাদের জন্য, সন্দেহ আছে? কথা আমার সাথে কথা বলেন, সন্দেহ আছে না? নবীজি কান্নাকাটি করেছেন আমাদের জন্য, কিন্তু আমাদের চোখে পানি নাই, আমাদের মধ্যে আফসোস নাই।
তার মানে বোঝা যায় আমরা এখনো পরিবর্তন হতে পারি নাই, তাহলে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আশেক বলে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা ওরে পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা ওরে পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। ওরে আসেনি নবী পোশাকি পরে, আসেনি নবী পোশাকি পরা, সুরমা লাগা দুনয়ন। আসেনি নবী পোশাকি পরা, সুরমা লাগা দুনয়ন। উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দোচরণ। বলো উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দোচরণ। সালাতুনিয়া খুব সুন্দর করে বলছেন, জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা ওরে মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা ওরে মিলাদুন নবী করতে পালন আসিল তারা। ওরে সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ। সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ। উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দোচরণ। বলো উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দোচরণ। সালাতুনিয়া ভাইরা আমার, দয়াল নবীজি জান্নাতি পোশাক পরিধান করে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মুবারক থেকে দয়াল নবীজির নূর আবির্ভাব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নূর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মুবারক থেকে এসেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, দয়াল নবীজি জন্ম হয়েছে পৃথিবীতে তশরিফ এনেছেন। আমার নবীজি তশরিফ এনেছেন, গোটা কায়নাতে শান্তি চলে এসেছেন। যেই সময়ের মধ্যে মা বোনদের কোনো ইজ্জত ছিল না, যেই সময়ের মধ্যে কোনো নীতি ছিল না, যেই সময়ের মধ্যে কোনো ইজ্জত ছিল না, যেই সময়ের মধ্যে মহিলাদেরকে জিন্দা মাটিতে পুঁতে ফেলা হতো, ঠিক ওই সময়ে আমার দয়াল নবীকে রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছে। কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহান। আমার নবী যে কায়নাতের জন্য রহমত, বলেন গোটা পৃথিবীর জন্য রহমত। আমার নবীজি যদি রহমত হয়, আমার নবীজি যদি রহমত হয়, এখানে ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে শুধু রৌফবাদ পড়ে নাই, আলামিন মানে শুধু অক্সিজেন পড়ে নাই, আলামিন মানে চট্টগ্রাম পড়ে নাই, আলামিন মানে শুধু ঢাকা পড়ে নাই। গোটা পৃথিবীতে, গোটা কায়নাতে আমার নবী হলেন রহমত। আমার নবী হলেন, জোরা বলেন, আমার নবী হলেন রহমত। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমার নবী যদি রহমত হয়, আমরা হলাম রহমতওয়ালা নবীর উম্মত, রহমতওয়ালা নবীর উম্মত।
আমরা যদি রহমতওয়ালা নবীর যদি উম্মত হই, আমরা মিলাদুন নবী করেছি, আমরা মিলাদুন নবীর পক্ষে আছে। অনেকের জ্বলবে, অনেকের জ্বলবে, অনেকে এই বিষয়টাকে নিয়ে আপনার সমালোচনা করবে, মিলাদুন নবী করবে। আপনারা জানেন, আমরা জানি আল্লাহর ওলিদের কলব জিন্দা, আল্লাহর ওলিদের কলব জিন্দা। আল্লাহর ওলিরা মুহাদ্দিসিনে কেরামরা শত শত বছর আগে মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছেন। কারণ তারা জানতেন 2026 সালে 2025 সালে এসে রাসূল পাকের মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলার মতো কিছু মানুষ মাথা ছাড়া দিয়ে উঠবে। আল্লাহর ওলিরা মুহাদ্দিসিনে কেরামরা যদি না জানতেন, তাহলে আজকে থেকে শত শত বছর আগে মিলাদুন নবীর উপর কেন কিতাব লিখেছে? তাহলে মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন খুদ আমার নবী, আমার ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। তিনি দুইটা তাফসির করেছেন। একটা হলো তাফসিরে জালালাইন শরীফ, আর একটা হচ্ছে তাফসিরে দুরর মনসুর। দুইটা তাফসিরের কিতাবের অনুবাদ করেছেন, তাফসির করেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ, সনদ সহকারে 2 লক্ষ হাদিসের হাফেজ হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রাসূল পাকের মিলাদুন নবীর উপর কিতাব লিখেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীর জন্ম আমাদের মতো না, আমার নবী কোন নবীর মতো না, আমার নবীর উম্মত কোন নবীর উম্মতের মতো না। দয়াল নবীজির জন্ম, দয়াল নবীজির সুরত, দয়াল নবীজির সিরত আমাদের মতো না। কারণ নবী হলেন, দয়াল নবীর মতো কোন নবী নাই। আমার আল্লাহ সবার শেষে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সবার আগে আমার নবীর নূর আমার মাওলা সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর নূর থেকে আমার নবীকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন সবার শেষে, বানিয়েছেন সবার আগে। এতে কোনো সন্দেহ আছে? জোরা বলেন, সন্দেহ আছে? না। ভাইরা আমার, যেই সময়ে মা বোনদের কোনো সম্মান ছিল না, মা বোনদের কোনো ইজ্জত ছিল না, মা বোনদেরকে অর্থাৎ মেয়ে হলে কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো, ঠিক ওই সময়ে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে দয়াল নবীকে পাঠিয়েছেন। অন্ধকার যুগকে, আইয়ামে জাহেলিয়তের যুগকে, আপনার অন্ধকার যুগকে আলোকিত করেছে। অন্ধকারের বিপরীত আলো, অন্ধকারের বিপরীত আলো। অন্ধকার যুগে আমার নবী পাঠিয়েছেন। তাহলে যেই নবী পাঠার কারণে আজকে মায়ের যাত্রা সম্মানিত হয়েছেন, ঠিক না বেঠিক? আজকে আমরা বলি ইনি আমার আম্মা জান, ইনি আমার স্ত্রী, ইনি আমার বোন, ইনি আমার ফুফি, ইনি আমার বান্ধবী, ইনি আমার প্রেমিকা, ইনি আমার যা আছে সব কিছু নবীর আসার মিলাদের সদকায়, ঠিক না বেঠিক? তাহলে ওই মা, ওই মেয়ের জাত আমাদের মা হয়েছে, ওই মেয়ের জাত আমাদের স্ত্রী হয়েছে, ওই মেয়ের জাত আমাদের ফুফি হয়েছে। তাহলে সম্মান দিয়েছেন আল্লাহ নবীর ওসিলায়। আজকে ওই মায়ের সন্তানরা বলে মিলাদুন নবী পালন করা বেদাত। জোরে বলি নাউজুবিল্লাহ। মিলাদুন নবী পালন করা বেদাত বলে, মিলাদুন নবী পালনকারীদেরকে বেদাত বলে। বড় বেদাত হচ্ছে পেট ভরে ভাত খাওয়া,
ফ্যাট ভরে হানা হন কি বেদাত, ফ্যাট ভরে হানা হন নামাতের, ফ্যাট ভরে হানা হন বেদাত। আরা তো আল্লাহ দিলে একবারে গলা পর্যন্ত হয়, হাইনি না হয়, আরা গলা পর্যন্ত হয়, ইতে ঠিক বলে হরি তাহার ওয়াজ বুঝের, তো আরা গলা পর্যন্ত হয়, তো গলা পর্যন্ত আরা যা হয় বেদাতর ফতোয়া হনদিন আরা দিলাম নে, দর করে হনদিন দিলাম নে না, হানার তো হন লেবাস নাই, একবার অনবর থাপ দি। কিন্তু বড় বেদাত পেট ভরে ভাত খাওয়া, পেট ভরে খাওয়া, এটা বড় বেদাত। তো এটা নিয়ে কোনোদিন ফতোয়াবাজি করছে? কথা বলে না। পেট ভরে ভাত খাওয়া বড় বেদাত, এই বিষয় নিয়ে কোনোদিন বাড়াবাড়ি হয়েছে? তো তুমি শুধু নবীর পেছনে কেন লাগছো? এটা মিলাদুন নবীর মাহফিল, এটা রাসূল পাকের মিলাদের মাহফিল। আমার দয়াল নবীজি দেখেছেন বেলাদত শরীফের রাসূল পাকের মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিল আদবের মাহফিল, সওয়াব আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? রাসূল করিম রউফুর রহিমের মিলাদ, দয়াল নবীজির মিলাদ সিদ্দিক আকবর করেছেন, ফারুক আজম করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মিলাদুন নবী করেছেন, তাবেঈনরা করেছেন, তবে তাবেঈনরা করেছেন, মুফাসসিরিনে কেরামরা করেছেন, আমরাও করছি। মিলাদুন নবীর পক্ষে কোরআন এবং হাদিসের দলিল আছে না নাই? দুই হাত তোলা বলুন আছে না নাই? আল্লাহ কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। তাহলে আমরা মিলাদুন নবী করব, অনেকের মিলাদুন নবীর বিরোধিতা করতে থাকবে। মিলাদুন নবীর বিরুদ্ধে যারা করবে, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে, মিলাদুন নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আমাদের সমাজে আমি আমার নিজের চোখে অনেক দেখেছি মিলাদুন নবীকে বেদাত বলে, বলেন মিলাদুন নবীকে, মিলাদুন নবীকে বেদাত বলে, আবার মিলাদুন নবীর তাবারুক বিরানির জন্য পাগল হয়ে যায়। আছে না নাই? আপনি আধা ঘন্টা আগে 30 মিনিট আগে বলেছেন মিলাদুন নবী করা বেদাত। মিলাদুন নবী নবীর যুগে ছিল না। মিলাদুন নবী যদি বেদাত হয়, আমরা তো মিলাদুন নবীর ফাতিহা করে মিলাদুন নবীর তাবারুক ওই বিরানিগুলো আপনি তো আধা ঘন্টা পরে খাইলেন, এখন আপনি বলেন এটা কি জায়েজ হয়েছে নাকি না জায়েজ হয়েছে? আপনি মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবেন, আবার মিলাদুন নবীর বিরানি খাবেন, তাবারুক খাবেন, বলি সুবহানাল্লাহ। এখন বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় উরুস বিরানি, আছে না নাই? উরুস বিরানি বলে না, আছে না নাই? আছে। তা আপনি যদি বলেন এটা কার উরুস, আপনার শাশুড়ির নাকি আপনার তালতো বোনের? কি বলে উরুস বিরানি? আমার মাথা আসে না। উরুস বিরানি হবে কোনটা? যদি কোনো আল্লাহর ওলির নাম দিয়ে যদি ফাতিহা করে, আল্লাহর ওলির নামে যদি ফাতিহা করে, কোনো ব্যক্তিকে নিয়ে যদি ফাতিহা করে, সে যদি আল্লাহর মহান ওলি হয়, মহান হাস্তি হয়, তাহলে সেটা হবে উরুস বিরানি। ঠিক না বে ঠিক? এখন রেস্টুরেন্টে নাম দিয়েছে উরুস বিরানি। এখন আমি বলতেছি এটাকে আপনার তালতো বোনের উরুস নাকি আপনার প্রেমিকার উরুস? কেন আপনি উরুস বিরানির নাম দিলেন? ঠিক না বে ঠিক? এখন উরুস বিরানি বলেন, বিরানি বলেন, বিরানি বলেন, উরুস বলেন, বিরানি বলেন, বিরানি থেকে দূরে থাকা সম্ভব? মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে মিলাদুন নবীর বিরানির জন্য পাগল হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। আরো জোরে বলেন আমি দেখেছি। কারণ খানা যখন পাই সব ফানা হয়ে যায়, খানা যখন পাই সবাই ফানা হয়ে যায়। কেন? মিলাদুন নবীর বেদাত বলছে, কিন্তু সে খাবারের জন্য লাইনের মধ্যে দাঁড়াই থাকে, বলে হুজুর আমার জন্য বিরিয়ানি আনবেন, আমার জন্য তাবারুক আনবেন। কেন? আপনি যে বললেন মিলাদুন নবী বেদাত। আওয়াজ নাই, আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আচ্ছা, যেভাবে হোক, রেস্টুরেন্টে হোক, মাহফিলে হোক, বিরিয়ানি থেকে দূরে থাকা সম্ভব না।
যদিও বা বড় বড় রেস্টুরেন্টে আছে উরুস বিরিয়ানি, আলহামদুলিল্লাহ, যার উরুস হোক না কেন, জিন্দা বলেন মরা বলেন, যার উরুস হোক না কেন, বিরিয়ানি তো বিরিয়ানি, বিরিয়ানি থেকে দূরে থাকাটা সম্ভব। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমাদের খাবার, আমাদের তাবাররুক সবার রিজিকে যাবে, আমরা এটা চাই, ঠিক না বেঠিক? এটা আমরা চাই, এটা সবাই খাবে, এটা উন্মুক্ত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাইরামাত রাসূল পাকের মিলাদুন নবীর তাবাররুক, এটা ভালো না খারাপ? রাসূল পাকের মিলাদুন নবী এটা হলো বেদাতে হাসানা। বলেন বেদাতে, আরো জোরে বলেন বেদাতে। আমাদের মধ্যে অনেকে বলে যে আপনার বেদাত, তো বেদাত মানে কোন বেদাত? আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি, ওই বেদাত যেই বেদাতের মধ্যে মূলটা ঠিক থাকে না, যেই বেদাতের মধ্যে মূল বিষয়টা পরিবর্তন হয়ে যায়, এটাকে বলা হয় বেদাতে সাইয়্যা। এটা পথভ্রষ্ট বেদাত, এটার কারণে জবাবদিহিতা করতে হবে, এটার কারণে জাহান্নামে যেতে হবে। তবে বেদাতে হাসানা যেটাকে বলা হয়, এটা হচ্ছে উত্তম বেদাত। এই বেদাত করলে সওয়াব আছে। তাহলে এই মিলাদুন নবী বেদাতে হাসানা আমরা করতে থাকবো। কেউ আমাদেরকে যদি বলে বেদাতি, আমরা বলবো আলহামদুলিল্লাহ, আমরাও বেদাতি, কোনো আপত্তি নাই। কারণ আমাদের বেদাতটা হচ্ছে বেদাতে হাসানা, যেটা শরীয়তের মধ্যে আছে, আমরা ওই শরীয়তের মধ্যে আছি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সকলে বলি মারহাবা, সকলে বলি মারহাবা। তাহলে এই বেদাত এটা হচ্ছে বেদাতে হাসানা, উত্তম বেদাত। আমরা যেটা করছি এটাও হচ্ছে উত্তম বেদাত, যেটা আপনার বেদাতে হাসানার মধ্যে পড়ে। তাই আমরা সবাই বেদাত করছি, কোনো আপত্তি নাই। কোনদিন রাসূল পাকের মিলাদুন নবী বন্ধ হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। মিলাদুন নবীর মাহফিল, রাসূল পাকের মিলাদ, জুলুস, এগুলি কি কমে যাচ্ছে নাকি বাড়তেছে? আরো জোরে বলেন, বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। তো মিলাদুন নবী বাড়ার জন্য, মিলাদুন নবী বাড়ার জন্য আমাদের, মিলাদুন নবী বাড়ার জন্য আমাদের যে আকীদা, এই আকীদাটা হচ্ছে না হলে সুন্নাত ওয়াল জামাত। কারণ এই আকীদার মধ্যে যারা মিলাদুন নবী করবে, এই মিলাদের মধ্যেও আল্লাহর স্পেশাল রহমত আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? আছে। তাহলে এই মিলাদুন নবী আজকে গোটা পৃথিবীর মধ্যে, গোটা বাংলাদেশের মধ্যে, গোটা পৃথিবীতে ১৫০০তম রাসূল পাকের মিলাদুন নবী উদযাপন হচ্ছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? কি ১৫০০? যতদিন পৃথিবী ধ্বংস হয় নাই, যতদিন কিয়ামত হয় নাই, ততদিন পর্যন্ত মিলাদুন নবী চলতে থাকবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মিলাদ চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ। আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ।
তাহলে আমার আলোচনা শেষ, আমি শেষ করে দিচ্ছি আমার আলোচনা। আমি প্রায় 1.5 ঘন্টা আলোচনা হয়েছে। আমার পরের বক্তা যিনি শফিকুল ইসলাম মাওলানা আস-সাইদি সাহেব, ইনিও তশরিফ এনেছেন। খুবই একেবারে কয়েক মিনিটের মধ্যে তিনিও স্টেজের মধ্যে এসে উপস্থিত হবেন। প্রত্যেকে বলি মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে রসুল পাকের মিলাদ এটা আমরা পেয়েছি, আমরা খুশি নে বেজার? আরো জোরে বলেন, খুশি নে বেজার? আজকের মিলাদুন নবীর মাহফিলটা হয়েছে কানজুল ইমান হিফজুল কোরআন সুন্নি একাডেমি এবং এলাকাবাসীর উদ্যোগে আজকের এই আজিমুশান মাহফিল, এই প্রতিষ্ঠান থেকে রসুল পাকের এই মিলাদুন নবী প্রত্যেক বছর যেভাবে উদযাপন হচ্ছে, আল্লাহ যাতে এই মাহফিলকে, এই প্রতিষ্ঠানকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ যাতে এই প্রতিষ্ঠানকে জিন্দা রাখে। প্রত্যেকে বলি আমিন। তাহলে এই মাদ্রাসার সাথে, এই প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? আছে। আজকে বিভিন্ন মাদ্রাসায় আপনারা দেখতেছেন, একটা আবাসিক প্রতিষ্ঠানে, মাদ্রাসায় বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে, বেশিরভাগ প্রতিষ্ঠানে এগুলো মা বোনরা সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক? তাই এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আজকে 2-3 বছর এই প্রতিষ্ঠানের বয়স, 4 বছর, এই 4 বছর প্রতিষ্ঠান এটার বয়স। আমার শহীদুল ইসলাম ভাইজান এক ধরনের মানুষ, এই ধরনের মানুষ প্রচুর মাথা গরম। শহীদুল ইসলাম ভাইজানের মাথা বেশি অতিরিক্ত গরম। এক গরম মালটা না, এক গরম মাল এইটা কিভাবে মাদ্রাসা দিয়ে দিছে, এটা একমাত্র আল্লাহর রহমত ছাড়া কিছুই নয়। 4 বছর মাদ্রাসার বয়স, এই মাদ্রাসার বয়স 4 বছর। কোনো বদনাম আছে? কথা বলে না। কোনো বদনাম আছে? কোনো সমালোচনা আছে? আপনারা চান 4 বছর কেন, 40 বছর হলেও এই প্রতিষ্ঠান যাতে কলঙ্ক মুক্ত হয়ে এই প্রতিষ্ঠান থেকে কোরআনের হাফেজ, সুন্নি আলেম, মার্দে মুজাহিদ এই প্রতিষ্ঠান থেকে যেন বের হয়। প্রত্যেকে বলি আমিন। তাই আপনারা খোঁজ নেবেন, সুন্নি প্রতিষ্ঠান যতগুলো আছে আপনাদের এলাকায়, যতগুলো সুন্নি প্রতিষ্ঠান আছে, আপনারা ওই প্রতিষ্ঠানগুলোতে আপনাদের সন্তানগুলোকে সেখানে পড়াবেন। সন্তান যদি হাফেজে কোরআন হয়, সন্তান যদি আলেম হয়, ওই সন্তানের মা বাবাকে জান্নাতে নিবে, ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? 30 পারা কালামুল্লাহ শরীফ, 30 পারা কালামুল্লাহ শরীফ মুখস্থ করছে, হাফেজ কোরআন হচ্ছে, এর চাইতে বড় নিয়ামত আর আছে? আরো যারা বলেন আর আছে? না। এই কোরআনওয়ালা, এই কোরআনের মুখস্থকারী হাফেজ কোরআনকে যেই সম্মান, যেই ইজ্জত আমার মাওলা দিবেন, শুধু তাই নয়, ওই হাফেজ কোরআনের মা বাবাকেও আমার মাওলা নূরের মুকুট পরিধান করাবেন হাসরের ময়দানে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবাকে যদি নূরের মুকুট পরাই আমার আল্লাহ, তাহলে হাফেজ কোরআন মা বাবাকে জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে একজন হাফেজ কোরআন হওয়া এটা অনেক বড় ইবাদত, এটা অনেক বড় আমল, এটা সবার নসিবে হয় না। সকলে বলি মারহাবা। আরো জোরে বলেন। আমার পাশে যিনি বসে আছেন মাওলানা শফিকুল ইসলাম আস-সাইদি আল কাদির মাদ্দাজিল্লাহুল আলী, আমার হুজুরও অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বলি মারহাবা। ওরে আল্লাহ, হুজুরের মাদ্রাসা 10টা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না রে ভাই। হুজুরের মাদ্রাসা কয়টা? জোরে বলেন, মাদ্রাসা কয়টা? 10টা। এখনো জিন্দা আছে হুজুর, এখনো জিন্দা আছে। 10টা প্রতিষ্ঠানকে পরিচালনা করা এটা অনেক বড়, এটা অনেক কষ্টের পরিশ্রমের একটা কাজ। এরপরেও তরিকতের খেদমত,
ইসলামের খেদমত, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত তারা হুজুর করে যাচ্ছেন, আলেম ওলামারা করে যাচ্ছেন। কেন? তারাও দ্বীনের একজন মর্দে মুজাহিদ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাই আপনারা আজকে 4 বছর এই প্রতিষ্ঠানের বয়স, আমি প্রায় 3 বছর ধরে এই মাহফিলের মধ্যে আসছি। অনেক শ্রোতাদেরকে আমি প্রত্যেক বছর আমি দেখছি, যারা আজকের মাহফিলের মধ্যে আসছেন একেবারে পরিচিত মুখ দেখা যাচ্ছে। আপনারা আমার শহীদুল ইসলাম ভাইজানের সাথে থাকবেন। একটা প্রতিষ্ঠান আমার ভাইজানের কাছে, শহীদুল ইসলামকে আপনারা সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠান যাতে আরও এগিয়ে যেতে পারে, এই প্রতিষ্ঠান যেন আরও এগিয়ে যেতে পারে, ইনশাআল্লাহ সুন্নিয়তের দ্বীন মাযহাবের খেদমত যাতে আরও হয়, প্রত্যেকে বলি আমিন। আমি আমার আলোচনাটুকু ইনশাআল্লাহ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।